12 মাসের মধ্যে ফজিলতের দিক থেকে যে মাসটি সবচেয়ে শ্রেষ্ঠ মাস, মুমিনের জন্য গোনা মাফের মাস, এবং একটা মুমিনকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন এমন একটা মাস। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মুমিনকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে, হে নবী, এই শেষ রাত্রটা কি সবে কদরের রাত্র নাকি সাধারণ রাত্র? মানে আল্লাহ ক্ষমা করার জন্য কি সবে কদর শর্ত নাকি সাধারণ রাত্র হলেও ক্ষমা করে? তো আল্লাহ রাসূল বলছেন যে না, সবে কদর হওয়া শর্ত। আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন, কত চমৎকার। আল্লাহ রাসূল বলেন যে, দেখো, একটা কর্মচারী যখন কাজ করে মাস শেষ হলে তাকে বেতন দিয়ে দেওয়া হয়, ঠিক মুমিন যখন সারা মাস রোজা রাখছে, সাহারি করছে, ইফতার করছে, তারাবি করছে, কোরআন খতম করছে, সারা মাস শেষ করে যখন রাত্রে সে পৌঁছে, ওই রাত্রে আল্লাহ তাআলা তাকে বেতন স্বরূপ তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন এমন ভাবে রমজান কাটাতে পারি যে রমজানের শেষ রাতে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এই রমজান মাস আমলের মাস, ইবাদতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসের কোন সময় বান্দার দোয়া কবুল করেন? অন্যান্য সময়ে হাদিসের মধ্যে আসছে নির্দিষ্ট সময় থাকে দোয়া কবুলের জন্য, জুমার দিন, জুমার রাত, নির্দিষ্ট সময়। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা সারা মাস বান্দার দোয়া কবুল করতে থাকেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকি। হাদিসের মধ্যে আসছে, আর দোয়া মুখুল ইবাদা। আমরা কিন্তু এই বিষয়টা খেয়াল করি না, অনেকে জানি। মনে করি কি যে ইবাদত করি, এটা তো আল্লাহর জন্য করি, ভালো কিছু হয়, কিন্তু দোয়া এটা তো স্বার্থ। মানে আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি, আমি আমার সম্পদ চাইতেছি, আমি আমার সুস্থতা চাইতেছি, এ তো আমার স্বার্থ হাসিল করতেছি, তো এটা তো তেমন বড় কিছু না। কিন্তু রাসূলুল্লাহ কি বলতেছে দেখেন, যে আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল। সুবহানাল্লাহ। ইবাদতের মগজ কি? দোয়া। আরেকটা হাদিস দেখেন কত চমৎকার। দুনিয়ার মানুষের কাছে সে যত গরিব হোক, যত ভালো হোক, একবার দুইবার চাইবেন, তৃতীয়বার একটু বিরক্তি বিরক্তি ভাব চলে আসবে। বারবার গেলে তো সে বলবে যে আর কাউকে দেখো না, শুধু আমার কাছে আসো। অনেক আত্মীয় স্বজন কিন্তু বাসায় গেলে শুধু আমার কাছেই চাও, আর কার কাছে চাইতে পারো না। আমার সম্পদ আছে, ঠিক আছে, আরো তো অনেকের সম্পদ আছে। মানে আমাদের নেতার আমরা রাগ করে ফেলি, একবার দুইবার তিনবার চারবার 10 বার। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন হাদিসে কুদসির মধ্যে আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূলুল্লাহ দেখেন হাদিসের মধ্যে বলেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন। সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি করেন? এই জন্য এই রমজান মাসে বেশি বেশি আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, ইবাদত করার সুযোগ দেন, আমার সন্তানদেরকে হেদায়েত দিয়ে দেন। সন্তান তো আমাদের সবচেয়ে বড় সম্পদ না? তাদের জন্য বেশি বেশি দোয়া করুন। সন্তানের জন্য আপনি এবং সন্তানের মা যে দোয়াটা করে, একদিন না একদিন লাগে। হয়তো সরাসরি আপনার রেজাল্টটা পাবেন না, কিন্তু এক সময় যখন রেজাল্টটা দেখবেন আপনার মনটা ভরে যাবে, দেখবেন। এই জন্য হতাশ হওয়ার নাই যে আমার সন্তান তো আমার কথা শুনে না, আমার সন্তান টিভি দেখে, সিনেমা দেখে, নামাজ পড়ে না, কোন কথাই মানে না, না, তার জন্য দোয়া করতে থাকবে, বেশি বেশি দোয়া করতে 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 এমন এক পর্যায়ে নিয়ে যান যে আল্লাহ দোয়া কবুল করবেই করবে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। আমাদের মুহাদ্দিসদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি ছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি জন্মের পরে চোখে দেখতেন না, চোখের মধ্যে সমস্যা ছিল। ওদিক দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা নিয়ত করছিল যে আমার সন্তান হলে তাকে আমি দ্বীনের জন্য, হাদিস কোরআনের জন্য অক্ষ করে দিব। মানে সে শুধু কোরআন হাদিসের কাজ করবে,
মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিবে, আর কোনো কিছু না। তাকে আমি দিনের জন্য, কোরআন হাদিসের জন্য অক্ষ করে দিব। কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে তিনি যখন দেখলেন যে চোখে দেখে না, চোখে কম দেখে, চোখে দুর্বল, তখন তো তিনি হতাশ হয়ে গেছে যে এই সন্তান দিয়ে তো দিনের কাজ করানো কষ্ট করে হয়েছে। ইতিহাসের মধ্যে আসছে, তখন থেকে নিয়ে ইমাম বুখারীর মা এত পরিমাণে দোয়া করতে থাকতেন যে আল্লাহ, এই সন্তান যদিও আমার, আপনি আমাকে দিচ্ছেন, কিন্তু আমি তো আপনার রাস্তায় দান করে দিছি, আপনার দিনের জন্য আমি অক্ষ করে দিছি। আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার সন্তানের চোখ ভালো করে দেন। সুবহানাল্লাহ। আপনারা ইতিহাসটা দেখবেন, ইমাম বুখারীর ইতিহাসের মধ্যে আসছে যে এক রাত্রে তিনি এমন করে দোয়া করতেছেন, নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে দোয়া করতে 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 এই সিজদার মধ্যে তিনি ঘুমিয়ে গেছেন। তো তিনি সিজদার মধ্যে স্বপ্ন দেখেন, কেউ এসে বলতেছে যে তুমি এত কান্নাকাটি করতেছো, আর কান্নাকাটির দরকার নাই, তুমি দেখো তোমার সন্তানের চোখ ভালো হয়ে গেছে। তিনি ঘুম থেকে উঠে দেখেন সত্যি সত্যি সন্তানের চোখ কি হয়ে গেছে। শুধু সন্তানের চোখ ভালো হয়েছে তা না, এই সন্তান এমন সন্তান হয়েছে যে পৃথিবীর মধ্যে কেউ যদি মুহাদ্দিসদের নাম নেয়, সবার আগে কার নাম নিতে হয়? ইমাম বুখারীর নাম নিতে হয়। কোরআনের পরে এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ সহিহ কিতাবের নাম হলো সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। কোন আলেম বুখারী শেষ না করে সে আলেম হতে পারে না। কি কিতাব লিখছে দেখি। সুবহানাল্লাহ। কার দোয়া ভাই? মার দোয়া। কার দোয়া? মার দোয়া। মা বাবা আমরা কখনো হতাশ না। সন্তান কেমন সম্পদ দেখেন, মা দোয়া করছে, এমন মুহাদ্দিস হয়েছে, এখনো পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই কিতাব পড়ে আলেম হয়। এই কিতাব শেষ না করলে তাকে আলেমই বলা যায় না, সে বলতে পারে না যে আমি আলেম। তো আমরা বাবা মা যারা আছে হতাশ না করি। সন্তান তো সবচেয়ে বড় সম্পদ। দেখেন, যদি কারো এমন হয় যে একটা সন্তান হয় না, হচ্ছে না, সে কি কোনোভাবে কোন কোম্পানির মাধ্যমে, কোন ফ্যাক্টরির মাধ্যমে একটা সন্তান আনতে পারবে? বা কোন সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের আল্লাহ দেন, এই জন্য সন্তান হইতেছে, আমরা নেচার ধরে নিচ্ছি, স্বাভাবিক প্রক্রিয়া, সন্তান হয়, এটা আমরা তেমন কোনো কঠিন মনে করি না। কিন্তু যার সন্তান নাই, তাকে আপনি জিজ্ঞেস করেন যে একটা সন্তান পাওয়া কত কষ্টের, কত কঠিন, তাকে একবার জিজ্ঞেস করেন। সত্যি কথা, যার সন্তান নেই। একটা সমাজের মধ্যে মানুষ কেমন কেমন চোখে দেখে। দ্বিতীয় হলো, সে মনে করে যে আমার সন্তান নাই মানে আমার পরবর্তী বংশধর জন্ম সব ধরে রাখার কেউ নেই, আমি যত ইনকাম করবো, যা করবো, সবকিছু আমার না মানুষের। সন্তান থাকলে কিন্তু মনে করে সবকিছু আমার, আমার সম্পদ সবকিছু থাকবে সন্তানের মাধ্যমে, আমার নাম দাম। আর সন্তান না থাকলে মনে করে যে আমার ইনকাম, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি সব আরেকজনের, কারণ আমি মারা যাওয়ার পরে এগুলো কে নিবে? আমার তো কোনো সন্তান নাই। একজন লোকের ব্যাপারে এমন শুনছি, সে সন্তানের জন্য 6 লক্ষ টাকা খরচ করতে, শুধু কবিরাজ, ডাক্তার, এই সেই শেষ করে, কিন্তু সন্তান নেই। আমরা যারা সন্তান পাইছি, কয় লক্ষ টাকা খরচ করছি বলেন? কোনো কিছু খরচ করতে হয় না, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দিয়ে দিচ্ছেন। তো যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সন্তান দিচ্ছেন, ওই আল্লাহর জন্য কি আমার সন্তানকে প্রস্তুত করা দরকার না ভাই? কি বলবেন? যদি প্রস্তুত না করি, এখন একটু পরিসংখ্যানে আসেন, যার কোনো সন্তান নাই, ধরেন সে মারা গেল, সে যে আমল করছে সে আমলই শেষ। সে যদি ভালো আমল করে থাকে, কবরে জান্নাত, আর খারাপ কাজ করে গেলে কবরে জাহান্নাম। সন্তান নাই, সন্তানের কারণে তার কোনো পাকড়াও নাই, যার মাথা নাই তার মাথা ব্যথাও নাই। কিন্তু যার সন্তান আছে, যদি সুশিক্ষা দিয়ে যায়, ভালো শিক্ষা দিয়ে যেতে পারি, হ্যাঁ, তাহলে কবরে যাওয়ার পরে মুসলিম হাদিসের মধ্যে আসছে, নেক সন্তান রেখে গেলে কবরের মধ্যে সওয়াব যায়। আর সন্তান যদি নেক সন্তান না হয়, বখাটে ছেলেদের সাথে চলাফেরা ঘোরাফেরা করতে করতে আমার সন্তান নেশাখোর হয়ে গেছে, আমার সন্তান বেনমাজি হয়ে গেছে, আমার সন্তান এখন গ্যাংস্টার, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাহলে এই সন্তান যত খারাপ কাজ করে, এই খারাপ কাজের ভাগ আমার কবরে যাবে কি যাবে না বলেন? এই সন্তানটা আমার কি উপকারে আসছে আর ক্ষতি হয়েছে? এমন সন্তানের তো সন্তান না থাকা ভালো ছিল। কি বলেন? সন্তান না থাকলে তার কারণে আমার কবরে আযাব দিত না, কিন্তু সন্তান থাইকা তো তার কারণে আমার কবরে কি যায়? সন্তান ভালো হইলে তার কারণে আমার কবরে সব যেত। এখন সন্তান খারাপ হইলে তো আমার কবরে কি যেতেছে ভাই? অর্থাৎ আমাদের যাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছে, আমরা এই নিয়ামতটা একটু বুঝার চেষ্টা করি। এটা দুনিয়ার অন্য সাধারণ নিয়ামতের মতো না, এটা অন্যরকম একটা নিয়ামত। এই জন্য আমাদের সন্তানদের ব্যাপারে যেন, আমি আর আগেও বলছিলাম, অন্তত আমার সন্তানের ব্যাপারে যেন আমার আলাদা একটা প্ল্যান থাকে, তার ফিউচার নিয়ে আমার যেন ভালো একটা পরিকল্পনা থাকে। যদি আমি তাকে ভালো একটা শিক্ষা দিকে দিয়ে যেতে পারি, সুশিক্ষায় মানুষ করতে পারি, তাহলে তার পরবর্তী বংশধর ভালোর দিকে যাবে, ভালোর দিকে যাবে। ধরেন আপনি হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন,
তাহলে সে তার ছেলে সন্তানদেরকে হাফেজ আলেম বানাবে, আবার তার ছেলে সন্তানদেরকে হাফেজ আলেম বানাবে। এমন করতে 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 আপনার এই বংশ পরম্পরা হাফেজ আলেমের সিলসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় একটা নিয়ামত। আমরা এই জিনিসটা খেয়াল করি আমাদের সন্তানদের ব্যাপারে। এই রমজান মাস আমরা যে আলোচনা আমরা করতেছিলাম, বেশি বেশি সন্তানের জন্য দোয়া করি। অনেকের সন্তান এমন না, বয়স হয়ে গেছে, এখন কি তাদেরকে মাদ্রাসায় দেওয়া সম্ভব, বা এখন কি তাদেরকে মসজিদে জোর করে আনা সম্ভব? জোর করে আনতে পারি না। সন্তানের কাছে অনেক কিছুই চলে না, ইগো চলে আসে। সন্তানকে যে জোর করে আনবেন, কথা বলতে গেলে কেমন কেমন লাগে। এই জন্য আমরা বেশি বেশি রবের কাছে দোয়া করি যে রব, আপনি আমাকে সন্তান দিয়েছেন, দয়া করে আপনি তাকে হেদায়েত দেন, আপনি তাকে সঠিক শিক্ষা দেন, সঠিক বুঝ দেন, সঠিক পথে চলার তৌফিক দেন। বেশি বেশি বাবা মারা দোয়া করুন। আমার এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। আর আমার এই দোয়া কবুল করার পরে, আমার সন্তান সত্যিকার হেদায়েত পেয়ে যাওয়ার পরে, আমার কবরে দাঁড়ায়া যখন সন্তান দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিবে, তখন কেমন ভালো লাগবে বলেন? আমার রক্তের সন্তান, নিজের সন্তান যদি আমার কবরের সামনে দাঁড়ায়া দুইটা হাত তুলে চোখের পানি ছাড়ে, তখন তো আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি সন্তানের জন্য দোয়া করি। আমাদের রমজান মাসে অনেকগুলো ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, 5 ওয়াক্ত নামাজ এটা একটা ইবাদত, নফল নামাজগুলো একটা ইবাদত। কারণ রমজান মাসে কেউ যদি একটা নফল নামাজ পড়ে, আমরা বলছিলাম, সে একটা ফরজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যদি একটা ফরজ আদায় করে, তাহলে 70টা ফরজের সমান সওয়াব পাবে। এই সবগুলো ইবাদতের পাশাপাশি আরেকটা ইবাদত আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যাকাত। গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত অর্থাৎ নামাজ যত জায়গার মধ্যে বলছেন, তত জায়গার মধ্যে যাকাতের কথা বলছেন। অথচ আমরা আলহামদুলিল্লাহ নামাজের বিষয়ে যতটা গুরুত্ব দেই, কিন্তু যাকাতের বিষয়ে কিন্তু ততটা গুরুত্ব দেই, দেওয়া দরকার। কারণ সালাত নামাজ যে রব ফরজ করছেন, যাকাত কে ফরজ করছেন? সেই রবই। এমন না যে নামাজ আল্লাহ ফরজ করছেন আর যাকাত নবীজি ফরজ করছেন, এমন না। আল্লাহ যেগুলো করেন এগুলো ফরজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন সেগুলো সুন্নাহ, সুন্নাত। কিন্তু যাকাত আল্লাহ নামাজের সাথে সাথে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আয়াতে আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আবার সাথে সাথে কি দাও? যাকাতও দাও। যাকাতের বিষয়টা আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন। যাকাতটা কি আমরা একটু বুঝি। যাকাত, যাকা ইয়াজকু যাকাতান, এর দুইটা অর্থ। যাকাত একটা অর্থ হলো আয-জিয়াদাতু, যাকাত আরবি শব্দ যাকা, এর একটা অর্থ হলো আয-জিয়াদাতু, বৃদ্ধি পাওয়া, বাড়া, বৃদ্ধি হওয়া। যদি যাকাত বৃদ্ধি পাওয়া অর্থ ধরেন, তাহলে আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা এর অর্থ হলো সুদ। রিবা এর অর্থ কি? সুদ। সুদ শুধু খারাপ জিনিস এমন না, খারাপ তো আছেই, সাথে সাথে আল্লাহর চ্যালেঞ্জ এবং আল্লাহর ঘোষণা। আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহু, ইয়ামহাকু আল্লাহু, আল্লাহ ধ্বংস করে দেন। কে ধ্বংস করে দেন? আল্লাহ ধ্বংস করে দেন। ধ্বংসটা কে করে ভাই? আল্লাহ ধ্বংস করেন। কাকে ধ্বংস করেন? আর রিবা, সুদকে। সুদ যে জিনিসটা আছে, এই জিনিসটাকে ধ্বংস করে কে? আল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাত, যাকাত, ফিতরা, দান, সদকা, এগুলোকে মহান আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার ভাই? আল্লাহ। কেউ যদি সুদি কারবার করে, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, সুদি কারবারিকে ধ্বংস করে দেন। আর কেউ যদি যাকাত ফিতরা আদায় করে, দান সদকা করে, আল্লাহ তাআলা ওই যাকাত ফিতরা দান সদকার মধ্যে কি করে দেন? বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা, এই হলো আল্লাহ তাআলা কোরআনের অনুবাদ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখন আমরা বাস্তবতায় আসি। আল্লাহর কোরআনে আয়াতটা দেখলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সরল অনুবাদ হলো আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং যাকাতকে, দান সদকাকে বৃদ্ধি করে দেন। এখন বাস্তবতা দেখেন, সুদি কারবার করলে টাকা পয়সা বাড়ে নাকি দান সদকা করলে টাকা পয়সা বাড়ে? কে কিছু বলবেন না, শুধু আমরা একটু দেখি আগে। মানে সুদি কারবার করলে টাকা পয়সা বাড়ে নাকি দান সদকা করলে টাকা পয়সা বাড়ে? যদি আপনি কিছু বললেন, যদি আপনি একদম খালি চোখে দেখেন, তাহলে দেখবেন সুদি কারবার করলে টাকা পয়সা বাড়তেছে,
আর দান সৎকার করলে টাকা পয়সা কমতেছে। উমা সহজ হিসাব না? আপনি 1 লক্ষ টাকা সুদে লাগাইলেন, 10,000 টাকা পাইলেন, বাড়ছে না কমছে? আমরা মানে স্বাভাবিক দৃষ্টিতে দেখতেছি আর কি। 1 লক্ষ টাকা সুদে লাগাইলেন, 10,000 টাকা লাভ, তাহলে 1,10,000 বাড়লো না কমলো? বাড়ছে না? মানে যেটা বাস্তবতা দেখি এটা বলি। আর যদি মনে করেন দান সৎকার 1 লক্ষ টাকা থেকে আপনি ধরেন 5,000 টাকাই দান করে দিলেন, বাড়ছে না কমছে? কমছে না? 95,000 টাকা হয়ে গেছে চোখের সামনে। তাহলে আমরা বাস্তবতা দেখতেছি সুদি কারবার করলে টাকা পয়সা বাড়ে, আর দান সৎকার করলে টাকা পয়সা কমে। আল্লাহ কি বলতেছেন? যে সুদি কারবার করলে টাকা পয়সা কমে, আর দান সৎকার করলে টাকা পয়সা বাড়ে। তাহলে আমাদের চোখের দেখা আর আল্লাহর কোরআনের বলা এক না ভিন্নতা আছে? ভিন্নতা আছে। তাহলে দেখেন, এখন এই জিনিসটা নির্ণয় করবো কে? যিনি সৃষ্টিকর্তা তিনি তো জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে না? কি বলেন? এখন আল্লাহর বিষয়টা একদিকে আমরা রাখি। দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে আমরা দেখি এক, কিন্তু বাস্তবতা এক। সকালবেলা যখন সূর্যটা উঠে, আকাশে যখন সূর্যটা উঠে, তখন আমরা কি দেখি বলেন তো? লাল একটা গোল থালার মতো, কি চমৎকার! মনটা যদি ধরতে পারতাম, নিতে পারতাম। কিন্তু মূলত কিন্তু সেটা বাস্তবতা এমন, ইনি কেমন একটা থালা যে সূর্যটা আমরা দেখি সারা বিশ্বকে আলোকিত করে, দিনের মতো সূর্য আলোকিত করে ফেলে। এখন আমরা চোখে যা দেখি, আপনাদের কি মনে হয় যে আমরা সূর্যটাকে যেমন দেখি সূর্যটা কি এমন হয়, নাকি আমাদের চোখের দেখাটা ভুল? চোখের দেখাটা ভুল না সঠিক? আবার আসেন, যখন রাত্র হয় আকাশের মধ্যে তারকাগুলো মিটমিট করে, আমরা দেখি ছোট্ট ছোট্ট জোনাকির মতো আকাশের মধ্যে তারকাগুলো জ্বলতেছে, কি চমৎকার! আপনাদের কি মনে হয় এই তারকাগুলো কি জোনাকির মতো ছোট্ট ছোট্ট, নাকি বিজ্ঞান বলতেছে যে এই পৃথিবীর সমান, আর সমান না, শুধু কয়েক লক্ষ গুণ বড়? এক একটা তারকা নাকি এই পৃথিবী থেকেও আরো কি কয়েক লক্ষ গুণ বড়। চাঁদ পৃথিবীর একদম নিকটতম গ্রহ, চাঁদ পৃথিবীর সবচেয়ে কি নিকটতম গ্রহ। এটা দেখা যায় ছোট্ট একটা ডিমের মতো, ছোট্ট একটা থালার মতো, একটা লাইটের মতো দেখা যায়, কিন্তু বাস্তবতা কি এমন? তাহলে এমন এমন অনেক কিছু আছে যে জিনিস আমরা বাস্তবে দেখি এক, কিন্তু বাস্তবতা আরেক। আপনি কি বলবেন যে না হুজুর আমি যা দেখি তাই? এটা কি বলা যাবে? প্রমাণ? আমরা দেখেন আমাদের থেকে সামান্য উচ্চতার মধ্যে একটা বিমান দেখি না, বিমান দেখি ছোট্ট একটা খেলনা বিমানের মতো। বিমানটা কি সত্যি খেলনা বিমানের মতো, নাকি এর মধ্যে 300-400 যাত্রী আছে, 400-500 মন আবার কি আছে, মালামাল আছে? কত বিশাল! আমাদের রুমটার সমান এক একটা বিমান। কিন্তু যখন আসমানে উড়ে আমরা কেমন দেখি? বাচ্চাদের খেলনার একটা বিমানের মতো। তাহলে আমাদের যে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে আমরা যা দেখি সবকিছু সঠিক না, সবকিছু সঠিক না। রব এই জিনিসটা বোঝাতে চাইতেছেন যে তুমি হয়তো সাধারণ হিসেবে তুমি বলতে পারো যে সুদি কারবার করলে টাকা বাড়ে আর দান সৎকার করলে টাকা পয়সা কমে, কিন্তু আল্লাহ তো বলতেছেন সুদি কারবার করলে টাকা পয়সা ধ্বংস হয়ে যায়, আর দান সৎকার করলে টাকা পয়সা বাড়ে। বিষয়টা কি? আল্লাহ বুঝাতেছেন যে না, শোনো, সবকিছু বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। সবকিছু বোঝার ক্ষমতা আমাদের আছে। বলেন, পানির দিকে তাকায়া নদীর নিচে সমুদ্রের নিচে কি আছে আমরা দেখি? চোখ তো আছে, দেখি না কেন? দেখার ক্ষমতা আমাদের নাই। আসমানের উপরে আরো উপরে কি আছে আমরা জানি? জানি না। কেন জানি না? আল্লাহ দেখার ক্ষমতা দেয় নাই। তাহলে অনেক বিষয় এমন আছে আমরা দেখি এক, বাস্তবতা আরেক। অনেক বিষয় এমন আছে যে আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা দেখার মতো ক্ষমতা আমাদের নাই। সুদি কারবার আল্লাহ যে ধ্বংস করে এই ঘোষণা করছেন কে? আল্লাহ যা বলছেন তাই সত্য, কারণ এই সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। সুদি কারবারের বিষয়টা দেখেন, আপনি সুদি কারবারে যে টাকাটা পাইছেন, এই টাকাটা যদি কেউ দান করতে যায় গুনাহ হবে। সুদের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে কেউ মসজিদ করলে কবিরা গুনাহ হবে, নাউজুবিল্লাহ। ধরেন মসজিদের মধ্যে এবার দানের কালেকশন করতেছি, বললাম কে কে টাকা দিবেন? একজন বললো যে হুজুর আমি 50,000 টাকা দিব। আর এই 50,000 টাকা ছিল, বা ধরেন 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা ছিল কিসের টাকা? সুদের টাকা। টাকা দান করলে সব হওয়ার কথা না? অথচ এই 1 লাখ টাকা দান করে তার সব হয়েছে না গুনাহ হয়েছে? কবিরা গুনাহ হয়েছে। সুদের টাকা দান করলে কি হয়? কবিরা গুনাহ। সওয়াবের নিয়তে কেউ যদি দান করে কবিরা গুনাহ হয়। চিন্তা করছেন বিষয়টা? তুমি দেখুন টাকাই না, যে টাকাটা দান করা যায় না, যে টাকাটা খাওয়া যায় না, যে টাকাটা খরচ করা যায় না, দেখুন টাকা। হাদিসের মধ্যে আসছে যে
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম মাল ঢুকছে। সুদের টাকা যে শরীরে ঢুকছে ওই শরীর কোথাও যাবে না ভাই, এটা আমার কথা না, হাদিসের কথা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর কখনোই কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে কিসের টাকা ঢুকছে, হারাম, সুদের টাকা ঢুকছে। তাহলে এটা যদি খাই আমার শরীর জাহান্নামে যায়, এটা যদি দান করি কবিরা গুনাহ হয়, খরচ করলে গুনাহ হয়, তাহলে এটা কি টাকা? দেখুন টাকা হলো বলেন, আমার টাকা খাইলে তো আমি জান্নাতে যাওয়ার কথা, অথচ হাদিসের মধ্যে আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য একটা টাকা খরচ করে, কার জন্য খরচ করছে? পরিবারের জন্য খরচ করতেই হবে। আমি বিবাহ করেছি, আমার স্ত্রীকে পালা আমার দায়িত্ব, আমার সন্তানকে পালা দায়িত্ব। এই দায়িত্ব থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা এই 1 টাকার বিনিময়ে তাকে সদকা করার সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই যে আমরা প্রতিদিন বাড়ির জন্য বাজার করি, সদাই করি, কেনাকাটা করি, এই সবগুলো আমরা সদকার সমান সওয়াব পাইতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, নিজের স্ত্রী সন্তানের জন্য খরচ করতেছি, সওয়াব পাইতেছি কিসের? আর 1 লাখ টাকা আল্লাহর ঘর মসজিদে দিলাম, কিসের ইয়া পাইলাম বলেন? কবিরা গুনাহ পাইলাম। সত্যি কথা। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন যে সুদের টাকা দান করা জায়েজ কিনা? হারাম, দানই করতে পারবেন না। সওয়াবে নিয়ত করলে আপনি গুনাহ পাইবেন। ওলামায়ে কেরাম মানে একটা মাসালা বের করছে, এটা কিচ্ছু করা যেত না, নদীতে ফালায় দেওয়ার সুযোগ নাই। বলতে সওয়াবের নিয়ত ছাড়া কোন দরিদ্রকে দিয়ে দেওয়া যাবে, কোন দরিদ্রকে দিবেন, কিন্তু কিসের নিয়ত করা যাবে না? সওয়াবের নিয়ত করা যাবে। চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করুন বলে আমিন। রমজান মাসের যাকাত নিয়ে আলোচনা করতেছিলাম, যাকাতের 2টা অর্থ বলছি। একটা অর্থ হলো যাকাত ইয়াস্তু বৃদ্ধি পাওয়া, যদি বৃদ্ধি পাওয়ার অর্থ ধরি কোরআনের ওই আয়াতটা বলছি ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আরেকটা অর্থ হলো পরিষ্কার করা, পবিত্র হওয়া, পরিষ্কার করা, যাকাত ইয়াস্তু যাকাতান। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, প্রকৃত সফল কাম হলো সে যে তার নিজকে পরিশুদ্ধ করলো। কদ আফলাহা মান তাযাক্কা, যাকাত। তাহলে যাকাতের আমরা 2টা অর্থ পাইলাম। একটা অর্থ হলো যাকাত বৃদ্ধি পাওয়া, আরেকটা অর্থ হলো পরিষ্কার করা, পবিত্র হওয়া, যাকাতের অর্থ। এখন যদি পবিত্র অর্থটা ধরেন, তাহলে এর অর্থ হয় যাকাত কি? আমাদের যত সম্পদ আছে এই সমস্ত সম্পদ থেকে আমরা যখন নির্দিষ্ট পরিমাণ যাকাত দিয়ে দেই, তখন আমাদের মালটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা যাকাত না দেই ততক্ষণ পর্যন্ত আমাদের মালটা পবিত্র হয়। আমার নিজের কামাই করা সম্পদ অবৈধবাদ, বৈধ সম্পদ, আমার নিজের কামাই করা বৈধ সম্পদের যদি আমি যাকাত না দেই, এই সম্পদটা আবার কি হয়ে যায় ভাই? অপবিত্র হয়ে যায়। হ্যাঁ, এখন দেখেন 1 লাখ টাকায় যাকাত আসে 2,500 টাকা। 1 লাখ টাকায় 2.5% করে তো 40 ভাগের 1 ভাগ যাকাত। যাকাত কত ভাগের কত ভাগ? 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। হ্যাঁ, এখন শতকরা 2.5% হলে কেউ যদি 1 লক্ষ টাকার মালিক হয়, তার যাকাত আসে কত? 2,500। আমি 2,500 টাকা যাকাত না দেওয়ার কারণে আমার যে বাকি 97,500 টাকা পবিত্র নাকি অপবিত্র? অপবিত্র। এখন একটা ভয়ঙ্কর মাসালার মধ্যে আসে, আমি যাকাত না দিয়ে আমার 1 লক্ষ টাকা রেখে দিলাম। রেখে দেওয়ার কারণে এখানে কিন্তু 1 লক্ষ টাকার মধ্যে কত হাজার টাকা আছে? 2,500 টাকা যাকাতের ছিল। এখন এই যাকাতের টাকা তো ধরেন আমি আমার পরিবারে খরচ করবো, আমার সন্তানকে খাওয়াবো, তাহলে আমি যে এই 2,500 টাকা আমার সন্তানকে খাওয়াইলাম, এটা কি পবিত্র খাওয়াইলাম না অপবিত্র খাওয়াইলাম? আমার সন্তান তো যাকাত খাওয়ার যোগ্য ছিল না। যদি অনেক গার্জিয়ান এমন আছেন, আমরা মাদ্রাসায় ভর্তি করাই তো যদি বলে যে হুজুর কিছু টাকা কম ধরেন, তো আমরা বলি আপনার সন্তানকে যাকাত খাওয়াইবেন, তখন কিন্তু আবার কি হয় না, রাজি হয় না, না না হুজুর যাকাতের টাকা খাওয়াবো। এখন দেখেন, যখন আমরা এইভাবে বলি, প্রত্যেককে যদি আমি এককভাবে বলি পার্সোনালি যে আপনার সন্তানকে যাকাত দিলে যাকাত খাওয়াবেন কিনা, আপনি কি স্বীকার করবেন? বলবেন না হুজুর, আমি দরিদ্র হইতে পারি, আমার ইনকাম কম হইতে পারে, কিন্তু আমার সন্তানকে আমি কি খাওয়াবো না? যাকাত খাওয়াবো না। বলবো না ভাই, একটু বলেন, আপনাকে রাগ করতেছেন আমার উপর? না, শুনেন, যদি আমি আপনাদেরকে পার্সোনালি বলি যে আপনার সন্তানকে যাকাত খাওয়াবেন, কেউ স্বীকার করবো না আমরা, এমনকি আমিও নয়। কেন যাকাত খাওয়াবো? আমি তো সমর্থবান। সমর্থবান না হলেও যাকাত যেহেতু মালের ময়লা,
মালকে পবিত্র করে। আমার সন্তানকে আমি এটা খাওয়াতে যাবো কেন? আমার সন্তানকে পিওর সম্পদ খাওয়াবো। কিন্তু আপনি কি একটা পরিসংখ্যান দেখছেন? আপনারা বা আমরা যারা জাকাত দিলাম না, জাকাত না দিয়ে যে সম্পদ আমার ঘরে রাখছি, তারা যে ঘোষণা করা ছাড়া প্রতিনিয়ত আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন সবাইকে কি খাওয়াইতেছি ভাই? জাকাত খাওয়াইতেছি। হয়তো আপনি বুঝতেছেন না বা ওইভাবে বলতেছেন না, কিন্তু পক্ষান্তরে আমি জাকাত না দিয়ে আমার সন্তানকে কি খাওয়াইতেছি ভাই? জাকাত খাওয়াইতেছি। যদি আমি 5 লক্ষ টাকার মালিক, তো এখন অহরহ আলহামদুলিল্লাহ ভালো। তো 5 লক্ষ টাকা যদি আমি জাকাত না দিই, 2,500 টাকা করে কত টাকা হয় দেখেন। এই টাকাটা তো দিন শেষে আমি আমার পরিবারই খরচ করবো, আমি বাজার সদাই করবো, পোশাক কেনাকাটা করব। এই যে আসতেছে ঈদ, এই যে আমি যখন আমি জাকাত দিলাম না, পুরো টাকাটাই তো অপবিত্র হয়ে গেল। আমি টাকাটা পবিত্র করলাম না। মার্কেট করতে গেলাম, জাকাতের টাকা দিয়ে আমার স্ত্রীকে, সন্তানকে পোশাক কিনে দিলাম। ভালো খাবার ক্রয় করতে গেলাম, জাকাতের টাকা দিয়ে আমি ভালো খাবার ক্রয় করে দিলাম। আমার সন্তানের জাকাত খাইতেছে, শুধু আমার সন্তান না, তাদের সাথে বসে বসে আমি নিজেও কি খাইতেছি বলেন? সন্তান বা যদি বলে আপনার জাকাত খাইবেন, না হুজুর জাকাত মালের মালা, জাকাত খাবো না। জাকাত ফেতরা এগুলো গরিবরা খায়। ভাই আপনি যদি কোটি কোটি টাকার মালিক, আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, তাহলে আপনার উপর তো 2.5 লক্ষ টাকা কি আসে? জাকাত আসে। তো আপনি জাকাত দিতেছেন ভাই? আমরা একটু খেয়াল করি শরীয়তের বিধানটা যদি আমরা পরিসংখ্যানে যাই, অনেক ভয়ঙ্কর। কেন আমি জাকাত খাবো ভাই? জাকাত কার হক? গরিবের হক। জাকাত কার হক ভাই? গরিবের হক। গরিবের হক তো আমি কেন খাবো? তার হক যদি আমি খেয়ে ফেলি, হাসরের ময়দানে কি আমাকে দাঁড়াতে হবে না? জাকাত যদি গরিবের হক, গরিব তো বান্দা, গরিব কি বান্দা, বান্দার হক যদি কেউ খায়, তাহলে হাসরের দিন সে ধরা পড়বে কি পড়বে না ভাই? দেখেন কত হিসাব কিতাব। আমি জাকাতের টাকাটা খাইলাম, আমি নিচে নেমে গেলাম। আমি সমর্থবান হওয়া সত্ত্বেও জাকাত খেয়ে আমি করে গেলাম, নিচে নামে গেলাম। 1 নাম্বার অপবিত্র খাবার খাইলাম। 2 নাম্বার জাকাত খাইলাম মানে গরিবের হক খাইলাম। তো গরিব সাথে বান্দা, তো বান্দার হক তো আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ তো বলছে যে বান্দা আমার হক আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা যদি চান সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ এসে বলেন যে তুমি বান্দার হক ক্ষমার জন্য আগে বান্দা থেকে ক্ষমা চাও। আগে কার থেকে ক্ষমা চাইতে বলছেন? এরপর আমি আল্লাহ ক্ষমা করব। এখন আমরা যারা জাকাত খাইয়ে ফেললাম, জাকাতটা না দিয়া, এখন কার কাছ থেকে ক্ষমা নিতে হইব? বলেন কার থেকে ক্ষমা নিতে হইব? মানে বান্দারা কে? আমি যে গরিবের হকটা মেরে খাইলাম, এখন গরিবের থেকে আমার কি নিতে হইব? ক্ষমা নিতে হইব। এখন কি আমি মসজিদের মধ্যে দাঁড়াবো, দাঁড়ায় মাইকে বলবো যে এলাকা যতগুলো গরিব আছেন সবাই আমার ক্ষমা করে দিন, আমি আপনাদের হক মেরে খাইছি? এমন সৎ সাহস, হিম্মত আদৌ কি আমাদের কারো আছে বা হবে কোনোদিন মৃত্যুর আগে? তো মৃত্যুর আগ পর্যন্ত আমি ক্ষমা নিতে পারলাম না, আল্লাহ আমার ক্ষমা করলো না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না আমাকে? অতএব এই বিষয়টা আমরা খেয়াল রাখি। আমার কতজনের কাছে ক্ষমা চাবো? গরিব, দরিদ্র, এতিম, মিসকিন তো অভাব নাই। আর তাদের কাছে ক্ষমা চাইতে গেলে আমার কি গুতে লাগবে না? আমি একটা সমাজের এমন একজন ব্যক্তি, বা আমাকে 10 জন দেখলে সালাম দেয়, আমার একটা সম্মান আছে, স্ট্যাটাস আছে, আমি গিয়ে কি একজন ব্যক্তির কাছে ক্ষমা চাইতে পারবো? পারবো না তো ভাই। বাস্তবতা হলে পারবো না। যেহেতু আমি পারবো না, আমার জাকাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে করে আমি জাকাতটা দিয়ে দিই। এর আগে কি হয়েছে না হয়েছে ওইটা একসাথে রাখি। অন্তত এখন থেকে নিয়ত করি, আল্লাহ তো ক্ষমা করে দেয়, আল্লাহ তো গফুর, রহমান, গফফার, সাত্তার। এখন থেকে নিয়ত করি, অতীতের জন্য তওবা করি যে এখন থেকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ পাই পাই করে হিসাব করে আমি জাকাত দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জাকাত দিয়ে দিই ভাই। কারণ জাকাত না দিয়ে যে সম্পদটা আমি রেখে দিব, এটা তো পরবর্তীতে আমার সন্তান খাবে, তাদের জন্য তো রেখে দিলাম। তো আমি কেন আমার সন্তানকে জাকাত খাওয়াতে যাবো ভাই? আমি তো ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, কেন আমার সন্তানকে আমি জাকাত খাওয়াবো? জাকাত খাওয়াইলাম, আবার গরিবের কাছে গিয়ে ক্ষমা চাইতে হইব। তো কোন গরিবের কাছে ক্ষমা চাবো? কতজনের কাছে ক্ষমা চাবো? কিভাবে ক্ষমা চাবো? ক্ষমা চাওয়ার তো কোনো সিস্টেম নাই। এত কষ্ট না কইরা যত টাকা জাকাত আসে জাকাতটা দিয়ে দিন, তাহলে আমার পরিবারের জাকাত খাইলো না, আমিও জাকাত খাইলাম না, কারো হক মারলাম না, গরিবের কাছে ক্ষমা চাওয়ার কোন কষ্ট পরিশ্রম আমার হইলো না। কি বলেন ঠিক না? আমরা সবাই জাকাতটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের জাকাত আমরা হিসাব করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জাকাতটা কিভাবে আমরা দিব? জাকাত সম্পর্কে কয়েকটা বেসিক ধারণা আমরা আজকে নেই, সময় কম হলে পরের সপ্তাহে আমরা আবার বলবো। জাকাত কখন ফরজ হয়? কোন একটা ব্যক্তির যখন
চলাফেরা করতে পারে, নিত্য প্রয়োজনীয়, একটু মনোযোগ দিয়ে মাসালাটা শুনবেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের পরে কি মানুষের চলাফেরার জন্য ঘরের মধ্যে যে আসবাবপত্র, কাপড় চোপড় যা কিছু আছে, মোটামুটি চলার জন্য যা আছে, এই সব কিছুর পরে কোন ব্যক্তির কাছে যদি টাকার অঙ্কের হিসাবে প্রায় ৮০,০০০ টাকার মতো থাকে, ৮০-৮৪,০০০, আমি বিস্তারিত বলবো, ৮০-৮৪,০০০ টাকার মতো থাকে, তাহলে তাকে যাকাত দিতে হয়। তাহলে তাকে কি দিতে হয়? যাকাত দিতে হয়। আমরা তো সারা জীবন একটা বিষয় শুনে আসছি যে যাকাত তো দিতে হয় যদি 52.৫ তোলা রূপা এবং ৭.৫ ভরি স্বর্ণ, তখন না যাকাত দিতে হয়। ওই কথার সাথে এই কথার মধ্যে একটু গরমিল, কিন্তু আমরা ব্যাখ্যা করি, দেখেন বুঝবেন। সাধারণ হিসাব হলো কারো যদি 52.৫ তোলা রূপা এবং ৭.৫ ভরি স্বর্ণ, তাহলে সে যাকাত দিতে হবে, সে যাকাত দিবে। হ্যাঁ, দুইটার যে কোনো একটা হয়। তাহলে এখন আমাদের অনেকে এমন আছে যে ৭.৫ ভরি স্বর্ণ এখনকার সময়ে নাই, কারণ ১,৪০,০০০ ১,৩০,০০০ টাকা ভরি হলে ৭.৫ ভরি স্বর্ণের দাম অনেক, রূপার দাম অনেক। তাহলে এই হিসাব যদি বাদ দেন, তাহলে আরেকটা হিসাব আছে, আমাদের কারো যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের পরে ৮০,০০০-৮৪,০০০ টাকা থাকে, তাহলে সে যাকাত দিতে হবে। এখন আমরা বিষয়টা আসি, 52.৫ তোলা রূপা এবং ৭.৫ ভরি স্বর্ণের যাকাত কখন, একটু ক্লিয়ার হই বিষয়টা। যদি কোনো ব্যক্তির কাছে কোনো সম্পদ নাই, চলাফেরার জন্য কাপড় চোপড়, বাড়ি আছে, ঘর আছে, এতটুকু, আর তার টাকা পয়সা কোনো কিছু নাই, শুধু ৭.৫ ভরি স্বর্ণ আছে, রূপাও নাই, নগদ টাকা পয়সাও নাই, ভাড়া দেয় এমন বাড়িও নাই, এরপরে দোকান ব্যবসার কোনো কিছু নাই, তার কাছে শুধু কি আছে ভাই বলেন? যাকাত বিষয়টা আমরা আজকে একটু ক্লিয়ার হই। শুধু ৭.৫ ভরি স্বর্ণ, আর কিচ্ছু নাই তার, সে কোনো কিছুর মালিক না, নিত্য প্রয়োজনীয় জিনিসের পরে সে শুধু ৭.৫ ভরি স্বর্ণের মালিক, তাহলে ওই ৭.৫ ভরি স্বর্ণের উপর যাকাত দিবে। ৭.৫ ভরি থেকে যদি একটু কম থাকে, ধরেন ৭ ভরি, ৬ ভরি অথবা ৩ ভরি, ৫ ভরি, তাহলে তার উপর যাকাত ফরজ। এক নম্বর মাসলা। ২ নম্বর, কারো কাছে স্বর্ণ নাই, টাকা নাই, দোকানপাট কিচ্ছু নাই, নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, চলাফেরা করতে পারে, এরপরে 52.৫ তোলা রূপা আছে, তখন তার উপর কি আসবে বলেন? ওই রূপার উপর তার উপর যাকাত আসবে। আমাদের কিন্তু বিষয়টা এমন না, আমাদের শুধু স্বর্ণ, শুধু রূপা, শুধু টাকা এমন না, আমাদের সবকিছু মিলাই থাকে। এখন মাসালা হলো, যদি কারো শুধু স্বর্ণ শুধু রূপা না, সবকিছু মিক্সচার করে আছে, ধরেন ১ ভরি স্বর্ণ আছে, হ্যাঁ, ২ ভরি রূপা আছে, কিছু নগদ টাকা ১০,০০০ ৫,০০০ টাকা আছে, তাহলে সে চিন্তা করবে তার স্বর্ণের দাম কত। ধরেন ৩০,০০০ টাকার স্বর্ণ আছে, এটা হিসাব আমরা নেই, সে তার টাকা আছে, রূপা আছে, কিছু নগদ টাকা আছে। যদি এমন হয়, তখন সে হিসাব করে দেখলো যে তার স্বর্ণ যেগুলো আছে এগুলোর দাম ৩০,০০০, রূপা যেগুলো আছে এগুলোর দাম ২০,০০০, কত হলো? ৫০,০০০, আর তার কাছে নগদ টাকা আছে ৩০,০০০, মোট কত হলো? তখন তাকে যাকাত দিতে হবে। তখন আপনি আর ওই ৭.৫ ভরি স্বর্ণ কিনা, 52.৫ তোলা রূপা কিনা, ওই হিসাবটা আপনার আর আসবে না। যদি এই হিসাব করি, তাহলে আমাদের অনেকের উপরে কি আসে? যাকাত আসে। কারণ আমরা অনেকেই ধরেন বাড়িতে অল্প একটু স্বর্ণ আছে, হ্যাঁ, আবার এই তিনটে যে একসাথে হতে হবে বিষয়টা কিন্তু এমন না। এখান থেকে আরেকটা ভুল ধারণা হতে পারে যে তিনটা সম্পদ লাগবে, তিনটা সম্পদ না, যে কোনো দুইটা একসাথে হলো এই হিসাব। ধরেন আপনার রূপা আছে ৫০,০০০ টাকার, আর নগদ টাকা আছে ৩০,০০০ টাকা, আপনার উপর যাকাত আসবে। স্বর্ণ আছে ৫০,০০০ টাকার, নগদ টাকা আছে ৩০,০০০ টাকা, এই দুটো নিচে, মানে যদি মিক্সচার হয়, তাহলে ৮০,০০০ টাকার কাছাকাছি গেলে, ৮০-৮৪,০০০ টাকার কাছাকাছি গেলে কি দিতে হবে? যাকাত দিতে হবে। আর যদি কোনো কিছু নাই, শুধু স্বর্ণ ৭.৫ ভরি, আর কোনো কিছু নাই, শুধু রূপা, তাহলে 52.৫ তোলা। এই বিষয়টা আমরা খেয়াল করি। এখন মনে করেন কারো যদি ঋণ থাকে, তাহলে সে যাকাত কিভাবে দিবে? ঋণের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হলো যে আমার পরিবারের মধ্যে টাকা আছে, আমার ১,০০,০০০ টাকা ঋণ আছে, একজনকে আমি ১,০০,০০০ টাকা ঋণ দিয়ে রাখছি, আবার আরেকজন থেকে আমি ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে রাখছি, এই ক্ষেত্রে কিন্তু সমান সমান না। কিন্তু আমার কাছে ৮০,০০০ টাকার মতো সম্পদ আছে, স্বর্ণ রূপা টাকা সবকিছু মিলে কত হাজার টাকা আছে? ৮০,০০০ টাকা, তাহলে আমাকে যাকাত দিতে হবে। ঋণের ক্ষেত্রে আরেকটা প্রসিদ্ধ মাসালা হলো, আমরা খেয়াল করি না। ধরেন আমি কোন ব্যক্তিকে ৩ লাখ টাকা ঋণ দিলাম, বিষয়টা একটু বুঝেন। আমরা কিন্তু আমাদের কাছে যে টাকাটা আছে, আমাদের ব্যাংকে যে টাকাটা আছে, বা আমাদের বাড়িতে যে টাকার স্বর্ণ রূপা আছে, এইগুলো যাকাত দিই। কিন্তু আমি যে আমার প্রতিবেশীকে, আমার আত্মীয়কে, আমার বন্ধুকে ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা
2 লাখ টাকা ঋণ দিয়ে রাখছি, আমরা কি খেয়াল করি যে এইটার উপরে জাকাত আছে? যদি কাউকে আমরা 1 লাখ টাকা ঋণ দেই, আর এই ঋণ দেওয়ার সময়টা যদি 1 বছর হয়ে যায়, কারণ 1 বছর হয়ে গেছে এখন সে টাকাটা দেয় নাই, তাহলে এই ঋণের উপর জাকাত আমাকে দিতে হবে। আমার বন্ধু না, জাকাত দিব কে? আমি। 2,500 টাকা আমি দিতে হবে। এখন দেখেন, যারা যারা ধরেন 1 লাখ 2 লাখ 5 লাখ বন্ধু বান্ধব আছে, ব্যবসা করে 5 লাখ টাকা ঋণ দিয়ে রাখছেন, তাহলে কত টাকা আপনার উপর জাকাত আসে? আমরা মনে করি কি এই টাকাটা আমার কাছে নাই, এই টাকাটা আমি ঋণ দিয়ে রাখছি, টাকা মালিক এখন আমার বন্ধু হয়ে রয়েছে। না, আমার বন্ধুকে আমি হাওলাত দিছি, ঋণ দিছি, খরচ দিছি, এই টাকার মালিক কিন্তু দিন শেষে আমি। এখন আরেকটা মশলা, আমরা যারা ব্যবসা করি, দেখা গেছে ব্যবসায়ী স্রোতের মধ্যে 15 লাখ টাকাও কি থাকে, বাকি থাকে, বা ব্যবসা করার জন্য কেউ 20 লাখ টাকা নিয়ে রাখছে, 5 বছর 7 বছর হয়ে গেছে। এটা কি করা? যদি আপনি 15 লাখ টাকার জাকাত প্রতি বছর দিতে থাকেন, সে তো টাকাটা দিতেছেন আমাকে, এভাবে দিতে দিতে দীর্ঘদিন চলে যাওয়ার সম্ভাবনা। তো ঋণের ক্ষেত্রে কোন ঋণের জাকাত দিব, এই জিনিসটা একটু ক্লিয়ার হলে আপনি সব মাসালা ক্লিয়ার। যে ঋণটা পাওয়া নিশ্চিত, ধরেন আমি আমার বন্ধুরে দিচ্ছি অথবা ব্যবসার জন্য দিচ্ছি, যে কোনো কারণে টাকাটা দিচ্ছি, এই টাকাটা সে আমাকে দিবে 100% নিশ্চিত। কত পার্সেন্ট নিশ্চিত? তাহলে ওই ঋণের উপর জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে সে আমাকে টাকাটা দিবে না, অথবা সম্ভব না, টাকাটা দিতেও পারে নাও দিতে পারে, তাহলে তার উপর জাকাত আসবে। তাহলে আমরা কি ক্লিয়ার হলাম আজকে, যে আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ যদি মিক্স হয়, তাহলে 80 থেকে 84,000 টাকা এমন সমপরিমাণ হলে আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত কতটুক? 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। হ্যাঁ, যদি 40 টাকা হয় তাহলে 1 টাকা, আর 100 টাকা হলে 2.5 টাকা। এভাবে 40,000 হলে 1,000, 1 লাখ হলে 2,500, এভাবে আমরা জাকাতটা দিব। এখন যদি আমাদের আরেকটা বিষয় বলি, আমরা মনে করি কি আমাদের সমাজের মধ্যে জাকাত দিবে পুরুষরা, মহিলাদের তো কোনো কি নাই, জাকাত নাই, বা মহিলা কি জাকাত দিবে, এটা অনেকটা আমরা ভুল ধারণা মনে করি। না, পুরুষ যেমন সম্পদের মালিক হলে জাকাত দিতে হয়, মহিলা যদি সম্পদের মালিক হয় তাকেও কি দিতে হবে। কিভাবে আমি আপনাদেরকে বলি, ধরেন আমাদের মা বোনেরা যে জিনিসগুলো পরিধান করে, স্বর্ণের জিনিস পরিধান করছে, পায়ের মধ্যে নুপুর পরিধান করছে, তাহলে তার কিন্তু সম্পদ দুটো হয়ে গেছে গা। না, মহিলাদের শুধু স্বর্ণ থাকে বিষয়টা এমন না, রূপাও থাকে, আবার কিছু টাকা নগদ থাকে। তাহলে এখন তারা যদি, অনেকে মনে করে কি যে হুজুর আমার যে স্বর্ণ আছে পরিধান জিনিস, এগুলো তো 7.5 ভরি না, না মা 7.5 ভরি হওয়া শর্ত না। যেহেতু আপনার কিছু নগদ টাকা আছে, আপনার পরিধানের জিনিস আছে, এবং আপনার কি আছে, রূপা আছে, আপনার এই সব কিছু মিলিয়ে যদি 80,000 টাকার সমপরিমাণ হয়, আপনাকেও জাকাত দিতে হবে। অনেক মা বোনরা আছে পরিধানের জিনিসপত্র গুলোকে আমরা হিসাব করি না, কারণ আমাদের ঘরের মধ্যে চলার জন্য যে জিনিসগুলো, সেগুলো নিত্য প্রয়োজনীয়, কিন্তু স্বর্ণের জিনিস পরিধান করা, রূপার নুপুর পরিধান করা, এগুলো নিত্য প্রয়োজনীয় না। এটা ছাড়াও আপনি চলতে পারেন, অতএব নিত্য প্রয়োজনীয় না। মা বোনরা খেয়াল করি, যদি আমরা এগুলোর উপর জাকাত না দেই, হাসরের দিন কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে। পুরুষদেরকে যে বিষয়গুলো বলছি, জাকাত না দিলে জাকাত খাওয়ার সমস্যা চলে আসে, ঠিক মা বোনরা যদি জাকাত না দেন, আপনাদের উপর কিন্তু এই সমস্যাটা চলে আসবে। এই জন্য আমরা সবাই সতর্ক হই। জাকাতের সাথে সাথে ফিতরা, ফিতরা এবছর আমরা তো প্রতি বছর সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যাটা শুনি। ফিতরা এবছর সর্বনিম্ন হলো 115 টাকা। ফিতরা এবছর জনপ্রতি কত টাকা? 115 টাকা। আর সর্বোচ্চ হলো 2,805 টাকা, কত? 2,800 টাকা, 800 টাকা ধর। এখন ফিতরের মধ্যে এই ডিফারেন্সটা কেন? সর্বনিম্ন 115 টাকা আর সর্বোচ্চ 2,800, অনেক বেশি কিছু না? অনেকে কিন্তু আমরা জিনিসটা খেয়াল করি না। সবাই কি করে জানেন? সময় বেশি হয়ে যেতেছে, আপনারা কিছু মনে করেন না, আমি এই মশলা বলে শেষ করে দিন। দেখেন, আমরা এই ভুলটা বাঙাই দিই, সবাই ধনী দরিদ্র বা মোটামুটি বিত্তবান উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই আমরা 115 টাকা করে দিয়ে দিই। এটা মারাত্মক ভুল। শুধু 115 টাকা করে দিলে, সবাই যদি 115 টাকা করে দেয়, তার ফিতরা আদায় হবে না। কারণ সর্বনিম্ন ফিতরা হলো 115 টাকা। কার জন্য? সে ডাল ভাত খায়, সে ঘরের মধ্যে তেমন কোনো টাকা পয়সা নাই, ইনকাম কম, ধরেন ডাল ভাত খায়, কোন রকম মাছ দিয়ে ডাল দিয়ে চালায় যায়। এমন আছে না, পরিবারের মধ্যে 10,000 টাকা ইনকাম, কোন রকম খায়, দিন এনে দিন খায়, এইভাবে তার জন্য ফিতরা কত? 115 টাকা। আর যারা আমাদের খাবার দাবার ভালো, চলাফেরা আমাদের ভালো, লাইফ স্টাইল ভালো, একটু ভালো চলি, গাড়ি আছে, বাড়ি আছে, ভাড়া দিই, তারা যদি 115 টাকা হিসাব করে দেন, আপনাদের ফিতরা আদায় হবে না। খবরটা একটু ভালো করে নিন। তাহলে আমরা কিভাবে ফিতরা আদায় করব? আমার পজিশনটা কি, আমার চলাফেরাটা কি, আমার খাবার দাবারটা কি, ওই হিসাবে আমরা সবাই ফিতরাটা আদায় করে দিব। আমি যদি মনে করি এই সমাজের সবচেয়ে হাই লেভেলে আমার চলাফেরা, তাহলে আমি 2,800 টাকা দিব। আর যদি মনে করি না আরেকটু কম, তাহলে 2,000 টাকা দিই।
আর যদি মনে করি আরেকটু কম ১,৫০০ টাকা দিলাম, যদি মনে করি যে আরেকটু কম ১,০০০ টাকা দিলাম, আরেকটু কম ৫০০ টাকা দিলাম, প্রত্যেকের পজিশন অনুযায়ী ফেতরাটা আসে। আমরা এটা খেয়াল করি। সবাই কিন্তু মনে করি কি ফেতরা জাকাত তো কম বেশি হয় মালের বিনিময়ে, কিন্তু ফেতরা সবাই ১১৫ টাকা, এটা ভুল। ফেতরা সর্বনিম্ন যারা ডাল ভাত খায় কোন রকম চলে তাদের জন্য ১১৫ টাকা, আর যাদের চলাফেরা ওই রকমের তাদের জন্য ওই লেভেল অনুযায়ী বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। বাকি মাসালাগুলো আমরা পরের সপ্তাহে বলবো, সবাই একটু আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ।